সোমবার থেকে শুরু হচ্ছে 34তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রায় 40 লাখ টাকা বাজেটের এই আসরে এবারও গলার কাটা হয়ে থাকছে ডিজিটাল স্কোরবোর্ড। এনএসসি থেকে বেশ কয়েকবার আশ্বাস দেয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, যে কারণে এবারও হ্যান্ড টাইমিংয়ের উপরে ভরসা রাখতে হচ্ছে সাঁতারুদের। ডিজিটাল স্কোরবোর্ড ছাড়াই আবারও শুরু হতে যাচ্ছে 34তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। 2019 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এটি স্থাপন করা হলেও এখনও তা দেখেনি আলোর মুখ। গলার কাটা হয়ে থাকা স্কোরবোর্ড নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকার কথা সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ফেডারেশনের এইরকম ফান্ড নাই যে 5-7 কোটি টাকা দিয়ে একটা স্কোরবোর্ড আমরা লাগাবো। আমরা হয়তো 2-4-10 লাখ 20 লাখ টাকা হলে সেটা আমাদের পক্ষে সম্ভব অ্যাভেল করা, কিন্তু প্রপার্টিটা হলো জাতীয় ক্রীড়া পরিষদের, একমাত্র ওনাদের পক্ষেই সম্ভব বা সরকারের পক্ষে সম্ভব স্কোরবোর্ডটি লাগানো। তো আমরা জানি যে এটা লাগানোর পর থেকে এই পর্যন্ত কোনো দিন কাজ করেনি। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিস দল ছাড়াও সুইমিং ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি সহ অংশ নিচ্ছে 67 দল, যেখানে 516 জন পুরুষ প্রতিযোগীর বিপরীতে নারী প্রতিযোগীর সংখ্যা মাত্র 19 জন। সাঁতার থেকে নারীদের আগ্রহ হারানোর কথা স্বীকার করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। কয়েক বছর যাবৎ মেয়ে সাঁতারুর বেশ দশ নেমেছে। আমরা চেষ্টা করতেছি এই ট্যালেন্ট হান্ট, আমাদের একটা ট্যালেন্ট হান্ট কার্যক্রম কিন্তু এখন চলমান আছে। আমরা এখান থেকে মেয়েদের উপরে বেশ জোর দিয়েছি, তারপরও যে আশানুরূপ মেয়ে পেয়েছি তা না। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের ইভেন্ট অনুযায়ী এই আসরে যুক্ত হচ্ছে বেশ কিছু প্রতিযোগিতা। এছাড়া এই আসরে এবারই প্রথম জাতীয় পর্যায়ে নারীদের 3টি ডাইভিং ইভেন্ট যুক্ত করা হয়েছে। প্রথম জাতীয় পর্যায়ে মহিলাদের 3টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সাঁতারে পুরুষ 20টি, মহিলা 20টি ও মিক্সড রিলে পুরুষ ও মহিলা 2টি, মোট 42টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ের 6টির মধ্যে পুরুষ 3টি, মহিলা 3টি এবং ওয়াটার পোলো সহ মোট 49টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে 20 অক্টোবর থেকে শুরু হয়ে প্রতিযোগিতার পর্দা নামবে 23 অক্টোবর। প্রায় 40 লাখ টাকা বাজেটের এই আসরে জাতীয় রেকর্ডের জন্য আর্থিক পুরস্কার নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। পাশাপাশি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ীরা পাবেন যথাক্রমে 2,000, 1,000 ও 500 টাকা করে। এই সাঁতারুদের ভবিষ্যৎটা কি? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।